সরাসরি আমাদের মূল বক্তাদের বক্তব্য চলে যাব। আমি শুরুতেই আমন্ত্রণ আছি অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন মহুয়াকে। অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন মহুয়া, সহকারী সম্পাদিকা, নারী অধিকার আন্দোলন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের এই প্রিয় সম্প্রীতি বাংলাদেশে 90% মুসলমান, এছাড়াও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যার যার ধর্ম সুন্দরভাবে পালন করছে। সামনে আমাদের বহু কাঙ্ক্ষিত নির্বাচন, কিন্তু আধিপত্যবাদের দোষর পরাজিত শক্তি দালালেরা নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করার লক্ষ্যে উদ্দেশ্যে ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত হয়েছে, যাতে মুসলমানরা এর প্রতিবাদ মুখর হয় এবং তারা বিদেশি প্রভুদের বোঝাতে পারে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটেছে। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কোনো মুসলিম কখনো কোনো ধর্মের প্রতি বিরূপ পোষণ করে না, কিন্তু ইসলামের উপর যদি কোনো আঘাত আসে তারা মুখ বুঝে সহ্যও করে না, তারা মরতে জানে, মারতেও জানে। সম্প্রতি নারীর ধর্মীয় পোশাক নিয়ে জড়িত রাজনৈতিক ব্যক্তি অশালীন, কুরুচিপূর্ণ এবং আপত্তিকর মন্তব্য গোটা জাতিকে স্তম্ভিত ও হতবাক করেছে। আমরা এই আপত্তিকর, ইতিহাস বিস্তৃত এবং অজ্ঞতাপ্রসূত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকার যদি এই কোলাঙ্গিরাকে গ্রেফতার করতে গড়িমসি করে, তাহলে ওই ব্যক্তির গণরোষের শিকার হতে পারে। তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সরকারকে তার দায়িত্ব বহন করতে হবে। দুঃখজনকভাবে বলতে হয়, কোনো ব্যক্তিকে কেউ থাপ্পড় মারলে তার শাস্তি 1 বছরের কারাদণ্ড, কিন্তু কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে এবং কোনো নারীর সম্ভ্রমকে অবমাননা করলে কোটি কোটি মানুষের হৃদয়ে আঘাত লাগে, কিন্তু তার শাস্তি মাত্র 2 বছর। আমরা এই কোটি কোটি মানুষের অনুভূতিতে যে আঘাত করেছে তার শাস্তি আমরা কামনা করছি এবং অগত বিলম্বে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এই আইনকে সংশোধন করে এমন শাস্তি দিতে হবে যেন মানুষ আর এটাতে কথায় কথায় ধর্মের অবমাননা করতে না পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন মহুয়াকে। উনি আইনের একটি ধারা তুলে ধরেছেন। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর তাহেরা বেগমকে। ডক্টর তাহেরা বেগম প্রাক্তন সহকারী অধ্যাপক, কার্ডিয়াক অ্যানেস্থেসিয়া, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জয়েন্ট সেক্রেটারি, নারী অধিকার আন্দোলন। আসসালামু আলাইকুম। প্রিয় মিডিয়া কর্মী ভাই এবং বোনেরা, এই শীতের সকালে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এটি একটি তীব্র প্রতিবাদ আমাদের। যিনি এই উক্তি করেছেন, এই উক্তিটি অজ্ঞতাপ্রসূত এবং বিদ্বেষপূর্ণ। কারণ মুসলিম নারীদের ধর্মীয় পোশাক, মেকআপ অত্যন্ত আপত্তিকর ইতিহাস বিকৃতির একটি অংশ, এখন অজ্ঞতাপ্রসূত বক্তব্যই তিনি দিয়েছেন। তাই আমি বলতে চাই, এই বক্তব্যটি সরাসরি ধর্মীয় বিধানের অবমাননা করা হয়েছে, কারণ মেকআপ বা পর্দা নারীদের ধর্মীয় ইবাদত, আত্মপরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ, যা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে স্বীকৃত হয়েছে। এটি কোনো নেতিবাচক বা নিষিদ্ধ কার্যক্রমের সাথে একে কোনোভাবেই সরাসরি তুলনা করা যায় না, কারণ তা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। সুতরাং এ বক্তব্য ব্যক্তির স্বাধীনতা না, ধর্মীয় স্বাধীনতার উপরই হস্তক্ষেপ করেছে, যা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য সমাজে বিভেদ সৃষ্টি করে এবং ধর্মপ্রাণ মানুষের রক্তক্ষরণ করে। সুতরাং এই বক্তব্য আমরা প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি, জনসম্মুখে ক্ষমা প্রার্থনার জন্য অনুরোধ করছি, এর জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।